চমক মারা গেছে, সেলিব্রিটিদের পেজে যে গালাগালি করবেন না। আমার অভিমান আছে, মনে হয় আমি দায়ী, যেহেতু আমারই হয়ে গেছে। আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, শুটিং সেটটা, এই ফ্যামিলির মেম্বার, আমার ভাই বোন কিংবা আমার বাবা কিংবা আমার অন্য কোনো মানুষের সাথে ঝগড়াঝাটি হচ্ছে, ওটা মীমাংসা হয়ে গেছে। জিনিসটা এরকম ছিল, এটাকে একটা বড় ধরনের ইস্যুস ক্রিয়েট করা হয়েছিল। ঘটনাতে এরকম একটা ইনফরমেশন ছড়িয়েছিল যে ভুল স্বীকার করলেন চমক, নির্দোষ আরশ, এই ধরনের ইনফরমেশন। বাট এরকম এই যে পার্সোনাল কিছু আমার ব্যক্তিগত জীবনের ইনফরমেশন বিকৃতভাবে মানুষের কাছে চলে যায়, অনেক সময় মিস ইনফরমেশন যায়, মানুষ ভুল বোঝে, দূর থেকে হয়তো অন্যরকম মনে হয় আমাকে। আমি ব্যক্তি চমক যেটা, সেটা অনেকেই জানে না, তো এটা একটা দুঃখের বিষয়। অবশ্যই মনে হয় আমি দায়ী, যেহেতু আমারই হয়ে গেছে। আমার অভিমান আছে, মানে আমি কেউ যদি আমাকে একটা বাজে কথা বলে আমি কষ্ট পাই, আমি একটা কথাটার হয়তো উত্তর দিই যে তুমি আমাকে কেন এটা বললাম, যেটা বলছিলাম আমি স্ট্রেট ফরওয়ার্ড। বাট আমি কখনোই অহংকার বিষয়টা আই ডোন্ট হ্যাভ। এখন সবাই হঠাৎ করে বললেন যে চমক মারা গেছে, আপনি একটু বিলিভ করবেন প্লিজ। ডোন্ট বিলিভ ইন রিউমার্স ইন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে অনেক কথা আসে, অনেক সময় আমরা ভিউর জন্য দুইটা একটা কথাবার্তা লিখে ফেলি, অনেক সময় আমরা হেডলাইনের ভেতরে যাই পড়ি না কি। আপনার ফ্রাস্ট্রেশন, আপনার ডিপ্রেশন, আপনার মনের কষ্ট আপনি এক্সারসাইজ করেন কিংবা আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ আমার প্রবলেমগুলো সলভ করে দেন। মানুষের সেলিব্রিটিদের পেজে যে গালাগালি করবেন না।